আচ্ছা, আজকের ব্লগটা হচ্ছে ঘুরতে যাওয়া প্লাস বিয়ে বাড়ি। মিস্টার জানার কাজের চাপ এতটাই ছিল যে গোছানো তো সময় পাইনি। যা রেখেছি বিছানার উপর সমস্ত কিছু ঠেলে ঠুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। শেষমেশ তো ট্রেন পেলামই না, চলে এলাম উবেরে করে তারাতলাতে, ওখান থেকে সোজা দাদার সঙ্গে দাদার ফ্ল্যাট। আর ওদিকে লাগেজের অবস্থা তো দেখতেই পেলে, গাড়ি ভর্তি লাগেজ, আরও অনেক কিছু ঢুকবে পরের দিন সকালবেলায়। তারপরে খেয়ে নিলাম হচ্ছে তন্দুরি রুটি, আর এদিকে হচ্ছে মিক্স তড়কা, বেশ সুন্দর ছিল। আর দাদার বাড়িতে ছিল চিকেন বানানো। খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠলাম 6টার সময়, আর এই হলো সকালের অবস্থা। আলো ফুটছে অল্প অল্প, ঠান্ডা। ব্যাগ নিয়ে লক করবে না, এটা ব্যাগ নিয়ে যুদ্ধ চলছে। আমি থাক পাশের আমি থাক না, সেই লাফাম খেয়ে আরো এখন ঢুকবে ওর মধ্যে, আরো ঢুকবে। আমি ওপরে শুয়ে যাবো, উপরে এটা শুয়েছি আমি, ঢুকছে গাড়িতে। শোনো না, বলছি আমি নিয়ে শুয়ে পড়বো কি আমরা রয়েছি সকাল সকাল। তোর মা একদম একদম গাড়ির ভেতর ভারী হয়েছে, জানিস গাড়ি ভারী হলে ভালো ভালো পিছনে তো পুরো লোড। এই অবস্থা, বসার জায়গা কই? এই হলো আমাদের গাড়ির কঠিন অবস্থা। হ্যালো গাইস, এই যে একদম একদম গাড়ির সামনে বসে আছি। দাদা অন্ধকার এসে গেছে। এই যে দাদাই একবার তো ফাঁকা ফাঁকা বসে, দাদা নামবে উঠবে, আমরা কেউ উঠবো না নামবো না। তোর মায়ের ওখানে জানলা খোলা যাচ্ছে, তো মাথাটা বেরিয়ে গেছে। তোর মায়ের গোটা দেহ দেখ, আমি চেপে গেছি, তুমি দেখা যাচ্ছে না। তো সব সমস্যা করেছে, একটা কি গিফট নেওয়া হয়েছে, এটার জন্য সব থেকে সমস্যা। আমি বললাম গিফট দিতে হবে না, আমরা যাচ্ছি, এটাই গিফট। তাও দাদা গিফট কিনেছে, এই কথাটা বলবি না। গাড়ি ভর্তি হোক আর যাই হোক, কিন্তু আমরা খুব মজা করে গেছি। দেখ দেখ ঘুরছে কিনা, আরো পিছাও না, আরো পিছাও, আরো পিছাও। কুকুর শুয়ে থাকার কারণে দাদা ডান দিক চেপে একটুখানি কাটাতে গেছে, আর পড়ে গেছে একটা চাকা হাইড্রেনে। সবাই মিলে, মানে ওখানকার লোকেরাই কিন্তু খুব হেল্প করেছে তুলতে। তারপর আমরা ভালোভাবে একদম সুন্দরভাবে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর কুয়াশাটা একবার দেখেছো, ভর্তি ভর্তি কুয়াশা। ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে, আর কুয়াশা প্রচুর ছিল, একদম সাদা হয়ে আছে, সামনে কিছুই সেরকম দেখা যাচ্ছে না। তারপরে ব্রেকফাস্ট করতে চলে এলাম মাদারসাট। ক্রিসমাসের সময় সুন্দর সাজিয়েছিল, সেই সাজানোটা কিন্তু এখনো আছেই মাদারসাটে, বেশ সুন্দর লাগছে। তারপরে চলে এলাম ভিতরে, এবার খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে কিছু। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর প্রচুর বড় জায়গা। আর এই হলো মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো কি কি এখানে আইটেম আছে। হ্যাঁ দাদা আচ্ছা, আমাদের পরোটা তো ঢুকছে দাদার পাশ দিয়ে, এই তো আসছে। তোমার নাম জিজ্ঞেস কর, কেউ না, আমরা এখানে কি সুন্দর রোবটের সাহায্যে খাবার চলে এলো। দাদা নিল স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ, আর আমাদের ছিল আলুর পরোটা, আর তার সাথে ছিল চা। চাটা দারুণ ছিল, আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। বাইরের জায়গাটা অসাধারণ, আর এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখে আরো মনটা ভালো হয়ে গেল। আর প্রচুর বড় জায়গা নিয়ে এই মাদারসাটটা। চলো, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। আর তোমাদের তো বলাই হয়নি যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। মিস্টার জানার অফিস কলিগের বিয়ে, মানে সাহিবের বিয়ে। আর এখানে হলদি সুন্দরভাবে সেট আপ করা হয়ে গেছে, ওপরে সবাই ব্রেকফাস্ট করছে। আর আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি, আমরা আর খাইনি, ঠিক টাইম মতোই পৌঁছে গেছি, প্রায় 10:30 11টার দিকেই পৌঁছে গেছি। আর এই হলো পুরো ওদের বাড়িটা, দারুণ সুন্দর, পুরো একদম রাজবাড়ির মতো। নিচে সবকিছু সেট আপ হবে, আর এই যে লাল কার্পেট পাতা হচ্ছে, একটু পরেই হলদির সেরিমনিটা শুরু হবে। আর আমরাও গিয়ে একটুখানি ফ্রেশ হব। আর এই যে আস্তে আস্তে সুন্দর থাকার ঘর পেয়ে গেছি, এবারে সুন্দরভাবে সাজুগুজু করব হলদির জন্য। আর এই যে একটু টাইম নষ্ট না করে হলুদ শাড়ি পরে নিয়েছেন, মিস্টার জানা হলুদ পাঞ্জাবি পরে নিয়েছে, চলে এলাম ওদের বাড়িতে। আর এসে দেখি সবাই রেডি হয়ে গেছে, সবাই হলুদ পরে নিয়েছে, আর সবাইকে বেশ সুন্দর লাগছে। আর যার হলুদ সে কোথায়, এই যে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ বরকে। আর ওদিকে সবাই ফ্যামিলির লোকরা বসে আছে। প্রথমে চললো একটুখানি সবাই মিলে নাচ গানের পর্ব, সবাই একটুখানি নেচে নিল। অনেকক্ষণ প্রায় নাচানাচির পরে এবারে ফটোগ্রাফি শুরু হলো, সবাই মিলে একদম পোজ দিয়ে ফটো তোলা হলো। আমাদের বিয়েতে যেরকম বিয়ের দিনই সকালে হলুদ হয়, এদের কিন্তু সেই ব্যাপারটা না, এদের আগের দিন হলুদ হয়েছে। আর সেই কারণে অনেকটা সময় পেয়েছে ফটোগ্রাফি করার জন্য, আর তার সঙ্গে নাচা গানা তো আছেই। আর বিয়ের দিন নিয়মের মতন একটুখানি হলুদটা শুধু গালে ছুঁয়ে দেবে, এটাই যার নিয়ম। তারপরে সবাই মিলে বসে পড়েছি হলুদ বাড়তে। আর এই যে আমিও হাত লাগিয়েছি। কিছু কিছু নিয়ম কিন্তু আমাদেরই মতন, যেমন সবাই মিলে একসঙ্গে হলুদ বাটবে।
হলুদ বাটা তো হলো, তারপরে বোনেরা একটুখানি নাচ গান করলো। এবারে হলুদ লাগানোর পালা, সবাই বড়রা মিলে সাইফকে হলুদ লাগালো, তারপর আমরাও আছি পরপর লাইন দিয়ে, দাদা গেল, তারপর মিস্টার জানা, তারপরে হলুদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করেছে, দারুণ সুন্দর সুন্দর কিন্তু ছবি এসেছে। আর ওদের বাড়িটাই এত সুন্দর, পুরো যেন রাজবাড়ির মতন। আমার এত ভালো লেগেছে ওদের বাড়িটা, ওদের বাড়ির মেম্বারও খুব ভালো। Ready? 3, 2, 1 and go. 3, 2, 1 and go. হলুদ লাগানো ধুম দেখেছো, জামাটাই ছিঁড়ে যায়নি, এটাই ভাগ্য ভালো। তারপরে সবাই একটুখানি নাচ গান করলো। লাস্টের দিকে ফারিনের একটু মনটা খারাপ হয়ে গেছিল, বক্সটা বাজছিল না, সেই জন্য ওর একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু রাতে কিন্তু একদম মন ভালো করে দিয়েছি আমরা সবাই মিলে। দারুণ কিন্তু মজা করলাম, বাড়িতে আসার পর থেকেই মজা শুরু, আর খুব সুন্দরভাবে আমরা আনন্দ করে কাটালাম সকালটা। তারপরে বসে পড়েছি খেতে, পড়ে গেল ভাত, স্যালাড, আর ছিল একটা সবজি আর মাছের ঝাল, চাটনি। সকালটা জমিয়ে কাটালাম, সন্ধ্যেবেলায় চা খেলাম। পরের ব্লগ নিয়ে জলদি ফিরছি, ততক্ষণের জন্য টাটা।